যাই হোক বাবা ইউটিউবার নাকি? হাইরে হাইরে হাইরে। হ্যাঁ, ইউটিউব দেখলেই তো ভয় লাগে সব ক্যামেরা। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই। যারা বাইরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে ডাইসের সামনে এসে বসে পড়ুন। কেননা জালসা বহু শুনেছেন, বহু শুনবেন। অনেক বক্তা, এখন মার্কেটে বক্তার অভাব নেই। আল্লাহ পাকের রহমতে হাজার হাজার 101 বক্তা রয়েছে, বুঝেছেন? কেউ কম নয়। আল্লাহ পাক সকলেই ফুল, এক একটা ফুলের এক একটা খুশবু। প্রচুর বক্তা দেখেছেন, আরো দেখবেন আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে। কিন্তু এই মালদেরকে ভাগ্যক্রমে পাওয়া যায়, বছরে 2 বছরে হয়তো এক একবার এক একটা ডিস্ট্রিক্ট এলাকা। এরই জন্য বলছি, সোনামুখী, আপনাদের ভালোবাসায় আমি এসেছি, আপনারাও এসেছেন। ছুঁচো মেরে হাত বন্ধ করে লাভ নেই। যখন জালসা শুনতেই হবে তখন ভালো করেই শুনুন। এদিক সেদিক না ঘুরে বেড়িয়ে অযথা সময় নষ্ট না করে ডাইসের সামনে এসে বসে পড়ুন। ইনশাআল্লাহ অশেষ সবের অধিকারী হবে। হ্যাঁ, আল্লাহ পাক যদি বাঁচায়, আল্লাহ পাক যদি বলান তাহলে কিছু বলবো, আর আপনাদেরকে যদি শোনান তাহলে কিছু শুনবেন। কিন্তু আপনাদের যা পরিবেশ, এ দেখে তো মনে হচ্ছে বিশাল বড় কনফারেন্স। আমাদের লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয় বিভিন্ন দেশে, যখন প্রোগ্রাম হয় তাতে এত গ্যাঞ্জাম হয় না। সামান্য 2-1000 লোক এরকম প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এতক্ষণ ধরে কি করছিলেন? বক্তাকে জলদি উঠাও, জলদি উঠাও, জলদি করো, জলদি করো করতে করতে সালা আধা ঘন্টা বসাই হয়ে গেল। আমার পাগড়ি পর্যন্ত পড়ার টাইম পেলাম, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। এখন তো আপনাদেরই বসার কোনো ঠিক হয়নি, পরিবেশ ঠিক হয়নি। তখন আমি তাড়াতাড়ি করে, আমার টাইম হয়ে যাবে, বক্তব্য ছেড়ে দিব, নিয়ে বলবেন এত জলদি ছেড়ে দিল, তুমি যে দেরি করে বসলে, বুঝলেন? এটাই তো হচ্ছে মুশকিল। যাই হোক, একটু সামনে আসুন, বসুন, আসুন, মাহফিলের পরিবেশ ঠিক করি। সবাই মিলে উচ্চ স্বরে ঝুমে ঝুমে পড়ি। যারা পিছনে রয়েছেন সামনে আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদে সরবরে अंबिया दहरी में जिस घड़ी हो गए, আমাদে सरवरे अंबिया दहरी में जिस घड़ी हो गई। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। আমাদে सरवर अंबिया दहरी में जिस घड़ी हो गई, बुत परस्तों की मोह गिर गए, बुत की खटिया खड़ी हो गई। सुभान अल्लाह, सुभान अल्लाह। এখন মাইক ঠিক হলো না, নাত পড়ার মাইক হ্যালো ঠিক হ্যালো। হ্যাঁ, আপনার আওয়াজ টানছে কেন, ঝ্যাঁঝা কেন করছে? ক্লিয়ার না শুনতে পারেন না? যাই হোক, আপনারা যারা রয়েছেন আপনাদেরকে বলবো একটু চেঁচামেচি কম করেন সোনামুখী। হ্যাঁ, এরকম চেঁচামেচি করলে আর কি করে হবে বলেন? কথা হচ্ছে, আমরা যে মাহফিলে এসেছি, শুনুন, আল্লাহ রাব্বুল ইজ্জতের অমীয় গ্রন্থ কালামে মাজিদ থেকে আমি আয়াতে কারিমা পেশ করেছি, যেটা হলো একসঙ্গে কি দুটো কাজ হয় বলেন? এইভাবে। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ পাক আমাদের যে হেদায়েত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের অমীয় গ্রন্থ কালামে মাজিদ থেকে আয়াতে কারিমা পেশ করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর বুকে আমরা থাকতে হলে এক একজন মানুষ এক একজনকে আমরা ভয় করি। প্রত্যেকটা মানুষের দিলে কারো না কারো একটা ভয় থেকে থাকে। কেউ পুলিশকে ভয় করে, কেউ কোন র‍্যাবকে ভয় করে, কেউ নানান জনা নানান রকম কারো না কারো ভয় একটা মানে দিলে রয়েছে। কাউরে কোনো পশুর ভয়, কারো কোনো হয়তো নেতা মন্ত্রীর ভয়। প্রত্যেকের দিলে ভয় কিন্তু সকলের আছে, কিন্তু কারো না কারো ভয় সেটা দুনিয়ার সৃষ্টির ভয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, প্রকৃত ভয় যদি করতে হয় কোনো মোল্লাকে নয়,
কেবলমাত্র তোমার আল্লাহকে ভয় করো। বেশক। কেবলমাত্র তোমার আল্লাহকে ভয় করো। কিন্তু আল্লাহকে ভয় করো আমরা সবাই, আল্লাহ বললেন, কিন্তু আমরা এখানে যতজন রয়েছে সবাই আল্লাহকে ভয় করি, করি না? সবাই আল্লাহকে ভয় করি, কিন্তু আসলে বলুন তো বাবজি, ভয় কাকে বলে? ভয় জিনিসটা কি আমরা এগুলোই জানি না। মুখে তো সবাই বলি আল্লাহকে ভয় করি, ভয় করি, কিন্তু আসলে কি একে ভয় করা বলে? কখনোই নয়। ভয় জিনিসটা কি আমরা এগুলোই জানলাম না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমরা রয়েছো, আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে। পৃথিবীর বুকে নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে, কিন্তু জেনে রাখো দুনিয়ার বুকে থাকতে হলে পরে কেউ কাউকে না কাউকে ভয় করতে থাকে। কিন্তু আমি আল্লাহ বলছি, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের কিসে ভালাই হবে কিসে খারাপই হবে আমি আল্লাহ ছাড়া কোনো মোল্লা জানি না। তাই আমি আল্লাহ বলছি, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, হে আমার বিশ্বাসীগণ, তোমরা যারা দুনিয়ার বুকে রয়েছো, কাউকে দুনিয়ার বুকে থেকে কোনো মোল্লাকে ভয় করিও না। ভয় যদি করতে হয় ইত্তাকুল্লাহ, শুধু তোমার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হ্যাঁ, কিন্তু আল্লাহকে ভয় করা কাকে বলেন? সবাই আমরা এখানে যারা রয়েছি সবাই আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় জিনিসটা কি এগুলো এখনো জানলাম না। পুলিশ দেখলে একরকম ভয়, র্যাব দেখলে আর এক রকম ভয়, রাত্রে বেলায় কুকুর পেরিয়ে গেলে ও তো আর এক রকম ভয়, শিয়াল যদি রাস্তায় পার করে দেয় ও তো আর এক রকম ভয়, হঠাৎ যদি বাঘ চলে আসে ও তো জালসা বাদ দিয়ে লুঙ্গি তুলে দৌড়াবে। কিন্তু ভয় রয়েছে প্রত্যেকের দিলে, কিন্তু এরা সৃষ্টি, আজ আছে কালকে নাও থাকতে পারে। এদের যদি এত ভয় করতে হয় যে মহান স্রষ্টা, তিনাকে কত ভয় করা উচিত। তাই আমার আল্লাহ বলেন, মুখে বলিও না, ভয় যদি করতে হয় তোমার আল্লাহকে ভয় করো, আর মুখে বলিও না আমি আল্লাহকে ভয় করি, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন। আমার এই আয়াতের ওয়াজ অনেক রয়েছে, আজকে আপনাদের সামনে একটু আলাদা ভাবে বুঝলেন। খুব সুন্দর কথা, একটু তাড়াতাড়ি আপনারা চুপচাপ বসে পড়ে শোনা। মাইকম্যান ভাই, আপনি এখনো বুঝতে পারলেন না আমার কথা, যে আপনার আওয়াজ টানছে খুব জোর, আমাকে জোর শক্তি, মানে যখনই বলতে যাচ্ছি গলায় ব্যথা করছে। সব বক্তার ক্ষেত্রে কোনো যায় আসে না, যারা জীবনী করে জীবনী ওদের কোনো ব্যাপার না, যা দিবেন তাতেই চলে যাবে। মা শোনো গো মগার পা, বুঝলেন? কিন্তু আমাদের একটু উচ্চ র্যাঙ্কেরই লাগে, তো যার জন্য একটু সমস্যা হয়। হ্যাঁ, আপ ডাউন হচ্ছে, ভলিউম আর আপনাকে কেমন জানি না, কিন্তু আওয়াজ টেনে নিচ্ছে খুব, সেরকম দেখবেন। হ্যাঁ, হ্যালো চেক, হ্যালো। আর এত বড় বড় জালসা মাহফিল, এত বড় বড় হোন্ডার প্রয়োজন হয় না, দু তিনটে চোঙেই তো যথেষ্ট। কি গান বাজাবার জন্য এসব ঠিক আছে, যদি সেটিং না করতে পারে তো এত বড় হোন্ডা দরকার নেই, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার, 1000 টাকার খানা নুন বেগরেই কানা, বুঝেছেন তো? গত বর্ষ একটা প্রোগ্রামে এত সুন্দর দামি উত্তরপ্রদেশ থেকে একজন বক্তা এসেছিলেন, লা জবাব, যিনি সবাই চিনেন, আলেমরা বেশি চিনেন, আপনারা অত কম চিনবেন। আল্লামা আহমদ নকশবন্দি সাহেব, হায়দ্রাবাদে, এত সুন্দর একটা ভালো পপুলার বক্তা, অথচ পাবলিক জালসার পরে বলছে ভালো হলো না, মন ভালো লাগে। হবে কিসের ভালো হবে, তোর মাইক দি খারাপ ছিল, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার, কিন্তু বক্তার বদনাম হয়ে গেল, বুঝলেন তো? এই হচ্ছে সমস্যা। তো যাকে অসুবিধা নেই, একটু ঠিক করুন, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই আমার আল্লাহ বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমরা রয়েছো, মুখে বলিও না, ভয় যদি করতে হয় তোমার আল্লাহকে ভয় করো। এবার আমরা ভয় করি সবাই। আচ্ছা বলুন তো দেখি, আপনার এই গ্রামের লোক হঠাৎ যদি আপনার পাশের বাড়ির লোক আপনার নামে থানায় ডায়েরি করে, আপনার কি বাড়িতে ঘুম হবে? হবে কি? ওর বাড়িতে ঘুম হবে না। থানায় ডায়েরি করা আছে ওর নামে, কখন পুলিশ ধরে নিয়ে যাবে? এখন শীতের রাত্রিতে শিশির পড়ছে, বেটা ঘুম ঘর বাদ দিয়ে ছাদের উপরে ঘুমোচ্ছে, আর শিশির পড়ছে, বউ উপরে গিয়ে বলছে, হাগো তুমি ছাদে কি করছো? এত বড় খাট, এত বড় বাড়ি তোমার, এত বড় ঘর তোমার, এত সুন্দর বউ আমি তোমার, তো তুমি ছাদে কি করছো? শুয়ে শুয়ে ছাদে কি করছো? তো ও বলছে তখন, দেখ তোর বাপের খাটে তো ঘুমা, আমাকে এখানে ভালো লাগছে। কিন্তু আসলে কি ভালো লাগছে? জানের বিগাড়ে শিশিরে ছাদে ঘুমোচ্ছে।
বুঝলেন? এবার হলোটা কি, এখন রাত্রিবেলায় গ্রামে অনেক গাড়ি বেরিয়েছে, একটা গাড়ি শুধু গ্রাম দিয়ে বেরিয়ে যাচ্ছিল, যেমন পু করে হর্ন মেরেছে, কি হর্নের শব্দ শুনে ছাদ থেকে দুম করে ধানের জমি, পাশে ধানের জমি ছিল, ধানের জমিতে পড়ে গেছে। এবার করলো কি, যেমনই ধানের জমিতে পড়া শব্দ শুনে বউ উপরে উঠে গেছে। বউ বউ যখন উপরে উঠে গেছে, দেখছে কি ব্যাপার রে, বউ যখন উপরে উঠে গেছে, বউ যখন দেখছে উপরে উঠে গিয়েছে, বলছে হাগো তুমি ধানের জমিতে কি করছো, এত সুন্দর বাড়ি থাকতে, এত বড় গাড়ি থাকতে, খাট থাকতে, এত সুন্দর বউ আমি তোমার থাকতে ছাদে কি করছো তুমি? বলে তোর বাবার খাটে। ধানের জমিতে কি করছো? বলে তোর বাবার খাটে তো ঘুমাবোহি। এখন বিপদে পড়ে বলতে বহিন বলছে, তুই এখন ওখানে ঘুমো, আমাকে এখানে ভালো লাগছে, বেশি চেঁচাস না, নইলে পাশের বাড়ির লোক থানায় জানতে পারলে এখনই থানায় ফোন করে ধরিয়ে দিবি। আচ্ছা বলুন তো বাবাজি, কিসের জন্য বাড়ি ঘর দিন রাত ছেড়ে মাঠে ঘাটে দৌড়ে বেড়াচ্ছে? একটা অন্যায় করেছে, ভুল করেছে, পুলিশে ধরে নিয়ে যাবে, পুলিশের কাছে শাস্তি পেতে হবে। ফলে একটা অন্যায়ের কারণে মানুষ দিন রাত বাড়ি ঘর ছেড়ে মাঠে ঘাটে দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু সারা জিন্দেগি 365 দিন এমন একটা দিন নেই যে আল্লাহর নাফরমানি করলে না, অন্যায়ের উপরে অন্যায়, পাপের উপরে পাপ করে গেলে আল্লাহর কাছে যে শাস্তি পেতে হবে খেয়াল আমাদের নেই। ওই খেয়াল আমাদের নেই, কিন্তু মুখে বলি আমরা আল্লাহকে ভয় করি। তাই আমার আল্লাহ বলেন, মুখে বলবে আমি আল্লাহকে ভয় করি, আমি মেনে নিব, কখনো না হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন, ওয়ালা তামুতুন্না। মন দিয়ে শুনুন, আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, ভালো করে বুঝবেন তাহলে হবে। মাইকের ভাই তোমার লাউড স্পিকারে বলছি, ওটা বাদ দিয়ে দিয়েছি, এটাতে দেখো কিছু করা যায় কি। তো কথা হচ্ছে কি, আমার কথা ভালো করে বুঝবেন। শোনা মা ও বোনেরা যারা রয়েছেন তাদেরকেও বলবো, আপনারা ভালো করে শুনুন, বুঝুন, কারণ আপনারা ওয়াজ শুনেন বেশি, কিন্তু ভুল আপনারাই বোঝেন বেশি। ওরা যেমন ওয়াজ শুনে বেশি, কিন্তু ভুল ওরাই বেশি বুঝে। আপনারা শুনেছেন হয়তো, আমি জালসায় বলেছিলাম, কোথায় জাল হায়া ও নিসফুল ঈমান, যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, যার লজ্জা শরম নেই তার ঈমান নেই। হায়া লজ্জা একটা ঈমানের অঙ্গ। তো জালসার পরে যেই বাড়িতে থাকতে দিয়েছিল, ওখানকার একটা মেয়ে এসে বলছে, হুজুর বলে কি? বলে আমার ঈমান আছে। বলে কেন? বলে আপনি যে জালসায় বললেন যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, তা আমার কিন্তু ভীষণ লজ্জা শরম, তার মানে আমার ঈমান রয়েছে। বলে হ্যাঁ নিশ্চয়ই, এটা বলতে হবে নাকি? নিশ্চয়ই, যদি লজ্জা শরম থাকে তো ঈমান তো আছে। বলে হুজুর আমার লজ্জা শরম বিশাল। আরে কিসের লজ্জা বোন একবার বলো। বলে আমাকে বোরখা পড়তে খুব লজ্জা লাগে, শরম লাগে, বোরখা পড়তে লজ্জা শরম লাগে। আচ্ছা বলুন, ওটা ঈমানি লজ্জা হলো না শয়তানি লজ্জা? ওকে কোন লজ্জার কথা বলেছে, কোন লজ্জা ধরে বসে আছে, এই তো হচ্ছে ব্যাপার। তাই বলছি তোমরা ওয়াজ শোনো, কিন্তু ভুল বোঝো না, তাহলে হবে। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই আমার আল্লাহ বলেন, শুধু মুখে বলবে আমি আল্লাহকে ভয় করি আর আমি মেনে নিব, কখনো না ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন, ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না। আল্লাহ কেন বললেন এই কথাটা জেনে রাখেন। পৃথিবীর বুকে যারাই এসেছে তাদেরকে চলে যেতে হয়েছে। গত বছর জালসায় যারা ছিল, এবছর দেখেন অনেকেই নেই। এখন আপনারা যারা রয়েছেন, আগামী বছর হতে হতে আপনারা যে থাকবেন এর কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। তাই আমার আল্লাহ বলেন, মরতে সকলকেই হবে। পৃথিবীর বুকে মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি। হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ এত বুদ্ধি দিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর আল্লাহর বুদ্ধির জোরে উনি একটা বাসা তৈরি করেছিলেন, যেই বাসার মধ্যে একটা পিঁপড়ের প্রবেশ করার ক্ষমতা নেই। বাইরে গেলে তালা মেরে যেতেন, আবার ভেতরে প্রবেশ করলে তালা খুলে প্রবেশ করতেন। উনি সফরে গিয়েছেন, কয়েকদিন হয়ে গেল, হঠাৎ করে একদিন বাইরে থেকে এসে যখন বাড়ি প্রবেশ করলেন, তালা খুলে যেমন বাসায় প্রবেশ করা, দেখছে ঘরের ভিতরে একজন আল্লাহর বান্দা শুয়ে আছে। বাসার ভিতরে একজন আল্লাহর বান্দা শুয়ে আছে। তিনি অবাক হয়ে গেলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তা তুমি কে? বলে বলেন তো হুজুর আমি কে হতে পারি? হযরত দাউদ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করলেন। হাজার হলেও আল্লাহর নবী তো, আল্লাহর পয়গম্বর, আপনার আমার মতো তো সাধারণ মানুষ নয়, বুঝলেন? আল্লাহর পয়গম্বর চক্ষু বন্ধ করার পরে বলছে, তোমায় আমি চিনে নিয়েছি। বলে কেমন করে?
কি করে চিনলেন আপনি? বলে আমি তোমাকে চিনে নিয়েছি, আমি তোমাকে জেনে নিয়েছি একটা কারণে। বলে বলেন হুজুর আমি কে? বলে তুমি আর অন্য কেউ নয়, তুমি হলে সকলের রূহ কবজ করা ফেরেশতা, তোমার নাম হলো ইসরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে মাশাআল্লাহ, একেই বলে মুহাব্বত। আল্লাহর ফেরেশতা তুমি হলে ইসরাইল আলাইহিস সালাম। বলে হুজুর আপনি জানলেন কেমন করে, চিনলেন কেমন করে? বলে এরই লেগেই চিনতে পারলাম, আমি এমন ভাবে আমার বাসা তৈরি করেছি যেখানে একটা পিঁপড়ের প্রবেশ করার ক্ষমতা নেই, একটা বাসায় একটা চুটি পিঁপড়ের ঢোকার ক্ষমতা নেই। তোমার মতন বান্দা আমার ঘরে শুয়ে আছে, তার মানে তুমি ইসরাইল ছাড়া অন্য কেউ হতে পারো না। আল্লাহ কোরআনে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকায়িত থাকো মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যেখানেই যাও না কেন, যেদিকেই থাকো না কেন, মালাকুল মাউত যখন তোমার চলে আসবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, নির্ধারিত সময় যখন হয়ে যাবে মালাকুল মাউতের সঙ্গে তোমার মোলাকাত হবে। আচ্ছা কেন হবে? এই দিন কি সকলের হবে? আল্লাহ বলছেন হ্যাঁ, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইজিন তানদুরুন, জেনে রাখো আজ যত বড়ই মাস্তান হও না কেন, আর যত বড়ই পলওয়ান হও না কেন, একটা কথা মনে রাখবে, চিরদিন সবার সমান নয়। দুনিয়া থেকে যারাই এসেছে তাদেরকে চলে যেতে হয়েছে, চিরদিন মস্তানি সবার চলে না। তাই আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কেন জানো? পৃথিবীর বুকে থাকাকালীন বহু জিনিসের মজা গ্রহণ করেছো, বহু জিনিসের স্বাদ ভক্ষণ করেছো, একদিন তোমাকে মরণের স্বাদ চাখতে হবে। এই লেগে আল্লাহ বলেন মরতে সকলকেই হবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। তাই আল্লাহ আগেই সাবধান করছেন, ও আমার বান্দারে, মরতে যখন তোদের সকলকেই হবে, ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরবে না, কতক্ষণ? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। কি বললে? যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত মরবে না। আচ্ছা বলুন তো দেখি, যদি আমার কথা বুঝে থাকেন তাহলে বলুন মুসলমান কখন হতে বললেন আল্লাহ? মরার আগে না পরে? মরার আগে। আর আমরা কখন মুসলমান হই? মরার পরে। হ্যাঁ, মরার পরে হয় না? কতজনকে দেখলাম হ্যাঁ মরার আগে মুসলমান আল্লাহ হতে বললেন, আর আমরা মরার পরে মুসলমান হই। হ্যাঁ, সারা জিন্দেগি আল্লাহর নাফরমানি করে গেলাম, হ্যাঁ, কোনো কাজ করলাম না। মদ খেয়ে খেয়ে কতজন মারা যাচ্ছে, গাঁজা খেয়ে ডেনে পড়ে মারা যাচ্ছে, বুঝলেন? ওই বেটাকে ধরে নিয়ে এসে বাস একদম যখন মরে যাচ্ছে, মরার পরে খালা পানি দিয়ে ধুয়ে একদম গোসল করে কাফন পরিয়ে কানে তুলো নাকে তুলো একদম মুসলমানের মতো সাজিয়ে কবরস্থানে নিয়ে যাচ্ছে, কবরস্থানে নিয়ে যাচ্ছে। আর কবরস্থানে নিয়ে গিয়ে কবরে যখন নামাচ্ছে তখন কি দোয়া বলে বলেন তো? লাশকে যখন কবরে শোয়ায় তখন কি দোয়া বলে? কিছু ঠিক হয়েছে জানেন, আর আপনারা জানেন না, লাই অজানবেন কি এত সহজ দোয়া, তাও যদি না জানেন তাহলে কি করে হবে? খুবই সহজ দোয়া। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এই দোয়া বলেই যায় মনে হয় নাকি? আস্তাগফিরুল্লাহ, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর মানে হলো এটাই, আল্লাহর নামে রসুলের দলে উঠিয়ে দিলাম, আল্লাহর নামে রসুলের দলে উঠিয়ে দিলাম, এর মানে হলো এটাই। আচ্ছা বিচার করে বলুন, যাকে দাফন করলেন বেটা যখন ছোট ছিল তখন এদিক সেদিক করে সময় কাটিয়ে দিল, একটু যখন বড় হলো স্কুল ক্লাস বন্ধু বান্ধব মদ বিড়ি গাঁজা ক্লাটা এদিক সেদিক করে সময় কাটিয়ে দিল। এখন তো সময় কাটার জিনিস এসেছে মোবাইল,
মোবাইলে সবাই করে পাস করে দিল। ওর মনেই নাই যে আল্লাহ কিসের লেগে পাঠিয়েছে, কেনই বা দুনিয়াতে এসেছি, কিসের জন্য এসেছি, ও খেয়াল তার নেই। ভেবেছে কি যে দুনিয়াতে আমরা রঙ্গমস্ত করতে এসেছি, এই বলে সময় কাটিয়ে দিল। আল্লাহ রসুলের কাজে লাগবে এরকম কোন কাজ করলো না, আল্লাহ রসুল খুশি হবে এরকম কোন কাজ করার টাইম পেল না। যখন একটু জওয়ানি চলে এলো, হয় বাবা মাকে বিয়ে দিল, নইলে কাউরি মেয়েকে নিয়ে ভেগে পালালো। তারপরে তো সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেল, বাচ্চা কাচ্চাই দিক সেদিক করে। আল্লাহ রসুল খুশি হবে এরকম কোন কাজ করলো না। এবার যখন বয়স হয়ে গেল, কেউ সময় পেল, কেউ পেল না। আর যারা সময় পেয়েছে, এক্সপায়ার মাল, ডেট শেষ হয়ে গেছে, তখন মসজিদ ধরেছে নামাজ পড়তে। মুখ দিয়ে তো আল্লাহু আকবার বের হয় না, আল্লাহু আকবার বলছে। ডেট শেষ, এক্সপায়ার মাল, তখন মসজিদ ধরেছে। এখন কোনো কাজ নাই তো কি করবে, উপায় নাই। বাড়িতে তখন দেখতে পারবে না, বুঝেছেন তো? ইমামে হুসাইনকে কারবালার সরজমিনে যারা শহীদ করেছিল, তখন পরে লাস্টে বেলায় মোহাম্মদ বিন হানফিয়া যখন তাদেরকে ধরে, তো অমুক জন কে কে ছিল রে, বলে দেখো অমুক জন একজন ছিল এজিদের দলের লোক। বলে কোথায়? বলে দেখো মক্কাতে হজ করতে গেছে। এবার ওকে দেখছে কোথায়, দেখে দেখছে না, হ্যাঁ বিশাল বড় দাড়ি রেখে পাঞ্জাব টুপি পরে একদম জুব্বা পরে তসবিহ করতে করতে চলে আসে। তোকে সামনে দেখা, ওই তোর নাম আমুক না? বলছে হ্যাঁ। বলে তুই কারবালায় ছিলিস না? বলে ইবনে জিয়াদের লোক ছিলি না তুই? বলে হ্যাঁ। বলে কেন ভাই এই কথা জিজ্ঞেস করছো? বলে তোকে এবার কাটবো, কতল করবো। বলে ভাই দেখ, তখন ওটা নিয়েছিলাম, আমি সব ছেড়ে দিয়েছি, তোবাতিল্লাহ করে দিয়েছি, এখন একদম দেখছো হজ করতে এসেছি, একদম পরেজগার হয়ে গেছি, এখন আল্লাহ রসুলের ইবাদতেই ব্যস্ত থাকি, ও সব ভুলে গেছি। অবে ভুলিস নাই, তখন তোর শক্তি ছিল, এখন যে নাই, তুই কাকে মারবি? তোকে ধাক্কা দিলে তো তুই পড়ে যাবে। হ্যাঁ, এখন বলছো এখন যদি ওই শক্তি জওয়ানি থাকতো, এখনো তুমি এই বদমাশি করতাম। উপায় নেই, এখন যখন পরেজগার হয়ে গেছে আর ওসব করি না, তো বাতিল্লাহ করে দিয়েছি, বুঝলে তো? সেরকম হচ্ছে ব্যাপার। বয়স হয়ে গেছে, কোনো কাজ করলো না, সময় পেয়ে এক্সপায়ার মাল, তখন মসজিদ ধরেছে নামাজ পড়তে। আর নামাজ পড়তে এসে ইমামের পিছনে লাগতে ব্যস্ত, বুঝলে? ইমামের পিছনে ব্যস্ত, কি করবে? বাড়ির রাগ মসজিদে এসে ঢোকাচ্ছে। এবার যারা বয়স্ক কিছু লোক এটা আছে, কিন্তু অনেক লোকে বয়স পেল না, পটল তুলে দিল, মরে গেল। আর ওই বেটাকে দাফন করছেন কবরস্থানে, বলছেন আল্লাহর নামে রসুলের দলে উঠিয়ে দিলাম। আপনি শিক্ষিত মানুষ, বিচার করে বলুন, মৌলবীর দরকার হবে না, মুহাদ্দিসের দরকার হবে না, আপনি নিজেই বিচার করলে বুঝতে পারবেন। যাকে দাফন করছেন আর বলছেন আল্লাহর নামে রসুলের দলে উঠিয়ে দিলাম, বেটা জিন্দা যখন ছিল, জিন্দা থাকাকালীন আল্লাহ রসুলের কাজে লাগেনি, তো ওর মতন মরা দেহ নিয়ে আল্লাহ রসুলের কি কাজে লাগবে? আল্লাহ রসুলের কি উপকার হবে তোর মতন মরা দেহকে নিয়ে? তুই তো জিন্দা থাকতে ছিলিস না। তারপরে দেখবেন কবরে লাশকে নামার পরে ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজের সাথে আজকে কিছু আপনাদেরকে ওয়াজও করব। হ্যাঁ, সবকিছু মানে একটা জালসায় অনেক কিছু কিছু শিক্ষা জিনিস নিতেও হয়, কারণ বক্তাকে এনেছি দূর থেকে, আমরা তো সব সময় আসি না, ব্যতিক্রম। তো যখন আসি, পাবলিক রাত্রি জেগে কষ্ট করে আপনার জালসা শুনবে। বক্তা যদি কিছু দিতে নাই পারলো, শ্রোতা যদি কিছু নিতে নাই পারলো, ওরকম জালসা শোনার থেকে বাড়িতে বউয়ের কাছে ঘুমিয়ে থাকলে বেশি নাকি পাবে। আপনাদের রাতটা যেন বৃথা না যায় সেদিকে চেষ্টা করবো। কিন্তু বুঝতেই পারছেন কিছু গন্ডগোলের কারণে হয়, যেটা হয়তো ভাবছি হয়তো আমার অন্যরকম একটা কিছু বলার, যেখানে হয়তো গোলাপ ফুল নেওয়ার ইচ্ছে ছিল, সেখানে হয়তো গাঁদা ফুল নিয়ে বাড়ি যেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। বুদ্ধিজীবীর জন্য ইশারাটা যথেষ্ট, সব কথা খুলে বলছি না। হ্যাঁ, আর আমি যদি এই বলতে লাগে তো সময় নষ্ট হবে, লেগে শুরু করে দিয়েছি, যা হবে হোক, বুঝলেন তো? ব্যাপারটা হচ্ছে কি, তো সেরকম হচ্ছে 25, বুঝতে পারলেন তো? কিছু আপনাদেরকে বলছি, দেরি লেগে বলি, কিছু নিয়ে যান। কবরস্থানে যখন লাশকে শোয়ায়, দেখবেন লাশের মুখটা ঘুরিয়ে দেয়। কোন দিকে ঘুরায়? কাবার দিকে ঘুরিয়ে দেয়। ফেরেশতা লাথি মেরে মুখটাকে উল্টো দিকে ঘোরাবে। আবে জিন্দা যখন ছিলিস তখন কাবা চিনিসনি? পশ্চিম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইলেন্সার ছেড়েছি। তোর বাপ শুদ্ধ 14 গোষ্ঠী মসজিদ চিনল না, কাবা চিনল না, এখন মরা মুখ নিয়ে কাবার দিকে মুখ করে কোনো লাভ হবে না। তোকে মুসলমান হতে বলেছিল মরার আগে, এখন হচ্ছি তুই মরার পরে, এতে কোনো লাভ হবে না। এর লেগেই তো আল্লাহ আগেই সাবধান করেছেন, ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। আমার বক্তব্য কি আগে বাড়বে? শুরু করব? সত্যি বলছেন?
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। বাবজি সোনামুখী, এবার চেঁচামেচি বন্ধ করে দিন, যা করলেন করলেন। হ্যাঁ, একটু ঘেঁষাঘেঁষি করে বসবেন, তাহলে অত ঘেঁষিয়েন না। কিছু কিছু শীতের দিনে খবর হয় এত ঘেঁষাঘেঁষি করে বসে যে এর পিঠ চুলকাচ্ছে তো ওর পিঠে হাত পড়ছে, এর নিজের পিঠ চুলকাতে গিয়ে পিছন দিকে অন্য জনের পিঠে হাত পড়ছে। এবার কতবার ওই লোকটা কতবার সহ্য করবে, রাগে না থামতে পারে, এটা এক কিল মাঝখানে কতবার চুলকাবে, বারবার শুধু আমার পিঠে খালি হাত দিচ্ছি, বলে ভাই তোকে চুলকাচ্ছি, বলে হ্যাঁ থেকে চুলকাচ্ছি, কিন্তু স্বাদ পেয়ে না, মজা পেয়ে না। বুঝলেন তো, ওরকম অত ঘেঁষাঘেঁষি বসে দরকার নেই। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো করে বসুন, একবার মহব্বতের সহিত দরুদের নজরানা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক বাবজি সোনামুখী আমার, আল্লাহ পাক কি বলেন মন দিয়ে শুনবেন শুধু। আল্লাহ শুধু বলেছেন যে মুসলমান হয়ে বলো, মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো। কিন্তু মুসলমান তো আমরা সবাই, কিন্তু মুসলমান কাকে বলে এগুলো আমরা জানলাম না। বক্তব্য এখনো নয়, দাঁড়ান, মাল বের করতে দিন। আল্লাহ কি বললেন যে মুসলমান হয়ে মরো, কিন্তু মুসলমান কাকে বলে আমরা এগুলো অনেকেই লোকে জানি না। বুঝলেন তো? মুসলমান কি জিনিস দেখুন, আমার দিকে ধ্যান দিন, তাহলে হবে। ওদিকে ওনারা কাজ করতে দিন, ওনারা কাজ করুন। হ্যাঁ, কারণ যে সময় চলে যায় ওটা আর কখনো ফেরত আসে না। এই লেগে বলছি ভলান্টিয়ার কমিটি তোমরা তো বেশিরভাগ ডিস্টার্ব করছো গো, তোমরা তো বেশিরভাগ ডিস্টার্ব করছো। চুপে চুপে কাজ সারো। একটু চেঁচামেচি কম করেন, আর যদি হয় তাকে জোরে সরে মারপিট লেগে যাবে, ওই ফাঁকে আমার চা খাওয়া হয়ে যাবে। কি করবো বলেন? তো যাই হোক, মুসলমান, কিন্তু মুসলমান কি জিনিস? আমরা তো সবাই মুসলমান, এখানে যারা আছে মুসলমান নয়, সবাই মুসলমান, তাই তো বাবজি? যাকেই বলবো সেই বলবো আমি মুসলমান। আচ্ছা বলুন তো বাবজি, আপনার শরীরে আপনার কোন একটা ব্যক্তি গিয়ে যারা ট্যাটু করে, হাতে ছবি আঁকে, তাদেরকে গিয়ে বলছে ভাই আমার হাতে একটা বাঘের ছবি এঁকে দাও। মন দিয়ে শুনবেন, ও যখন বাঘের ছবি আঁকতে গিয়েছে তখন ট্যাটুওয়ালা প্রথমে ল্যাস দিয়ে শুরু করছে, তো এই ছুঁচ ঢুকাচ্ছে, ব্যথা হচ্ছে। কি বলি ভাই ওখানে করছে, ব্যথা হচ্ছে খুবই। বলে ব্যথা তো হবে, বলে তাহলে কি করবো? বলে ঠ্যাং দুটো করো হরিণের, বাঘের। এবার হরিণের বাঘের যখন ঠ্যাং করতে গিয়েছে, আবার যখন ছুঁচ ঢুকাচ্ছে, বলে ভাই কি করছো? বলে ঠ্যাং পা দুখানা করছে। বলে ওটা বাদ দিলে হয় না। বলে ঠিক আছে কাজ করো, বডি করে দিচ্ছি বাঘে। বলে হ্যাঁ বডি করো। বডি যখন আঁকতে যাচ্ছে তো আবার ছুঁচ ঢুকাচ্ছে, ব্যথা হচ্ছে। বলে ভাই এটা বাদ দিলে হয় না। বলে কাজ করো, মুখটা এঁকে দিই, তাহলে লোকে দেখলেই বুঝে নিবে যে তোমার এতে বাঘের ট্যাটু, বাঘের ছবি। বলে হ্যাঁ ওটাই করো, সুবিধা হবে। এবার যখন মুখ আঁকতে গিয়ে প্রথমে চোখ দিয়ে শুরু করছে, আবার চুল ঝুঁকাচ্ছে, আর ব্যথা হচ্ছে, আর ব্যথা তো হবে। বলে ভাই কি করছে? বলে চোখ। বলে ওটা বাদ দিলে হয় না। আচ্ছা বলুন বাঘটা হবে? হ্যাঁ, বাদ দিতে দিতে বাঘটা হবে। তো বিনা লেজে, বিনা পায়ে, বিনা বডি, বিনা মাথা, বিনা মুখে যদি বাঘ হওয়া সম্ভব নয়, বিনা নামাজে, বিনা রোজা, বিনা হজ, বিনা যাকাতে পাক্কা মুসলমান কি করে হওয়া যায়? জেনে রাখো, দোকান ছাড়া যেমন দোকানদার হওয়া যায় না, তেমনি ইসলাম ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না। শুধু নামের মুসলমান হয়ে গেলে কেমন মুসলমান ছিল চিন্তা করো। তোমরা কেমন মুসলমান আর তারা কেমন মুসলমান? এমন মুসলমান ছিল, রাস্তা দিয়ে কোনো ব্যক্তি যদি যায়, একটা টেনিস কাপ গলায় দিয়ে ওকে দেখলে বোঝা যাবে বেটা ডক্টর আছে। কেউ যদি কালো পোশাক পরে থাকে, কোর্টের কিতাব নিয়ে, ওকে দেখলেই বলে দেবে অ্যাডভোকেট আছে, উকিল রয়েছে। কোর্টের সামনে যদি জাজমেন্টের চেয়ারে বসে থাকে, ওকে দেখলেই বুঝে নিবে বেটা জজ রয়েছে। প্রত্যেকের একটা ইউনিফর্ম আছে, প্রত্যেকের আখলাক দেখলে বোঝা যাবে এ বেটা মুসলমান আছে। কিন্তু তুমি যে মুসলিম বেটা, তার কালচার দেখে বোঝা যাবে কে কোন ডিপার্টমেন্টের কাজ করে। কিন্তু তুমি যে মুসলমান, তোমারও তো একটা পরিচয় আছে। আমাদের মুসলমান, আমাদেরও তো একটা আইডেন্টিটি আছে, কিন্তু আমাদের পরিচয় কি? বড় মিয়া হাম্বা হাম্বা খাওয়াই,
লোকে ভাবে এইটা খাচ্ছি তো গোমাংস খাই, মানে ওটাই আমরা মুসলমান। ওরে অশুদ্ধ, ওরা খাইছি না, সবাই খায়। আর খেছে বলে তো এত দাম বাড়ছে। তাও নাকি কোন নেতা বলেছে যে আজ থেকে হিন্দু মুসলিম সবাই গোমাংস খেতে পারবে। যা বাবা, এই আইন যদি করে দেয় তাহলে তো আমাদের 2000 টাকা কেজি কিনতে হবে। হ্যাঁ, এরকম যদি করে তাহলে তো বহুত দাম পড়ে যাবে, দরকার নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো শুধু ওটা খেলে মুসলমান। হ্যাঁ, কেমন মুসলমান ছিল, ছোট্ট একটা ঘটনা বলে দিই, চিন্তা করুন মুসলমান কেমন ছিল আর আমরা কেমন মুসলমান। হারুন রশিদের জামানায় নিজ দেশে এলান করে দিল, রাজা আমার দেশে যত মুসলমান আছে এদেরকে তাড়িয়ে দাও, এদেরকে শেষ করে দাও। সবাইকে শেষ করে দেওয়া হলো। অবশেষে রাজা গোয়েন্দাদেরকে নিয়ে মিটিং করলো, বলে রে শোন, বলে কি হয়েছে হুজুর বলুন। বলে আমার দেশে মনে হয় মুসলমান আছে। গোয়েন্দারা বলছে না হুজুর নাই, চিরনি তল্লাশি করে খুঁজেছি, কেউ নাই। আর যারা লুকিয়ে ছুপিয়ে ছিল না, যারা লুকিয়ে ছিল তাদেরকে শেষ করে দিয়েছি, তাদেরকে শেষ করে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি, বুঝলেন। তো বলছে, রাজা বলছে আমার মন বলছে মুসলমান আছে। গোয়েন্দারা বলছে নাই, আর রাজা বলছে আছে। মন দিয়ে শুনবেন। এবারই যখন চিন্তা করলো, যতই কথা বলবো খুব দামি কথা বলবো, মন দিয়ে শুনুন তাহলে হবে। কি বলছে আছে রাজা, আর গোয়েন্দারা বলছে না হুজুর একটাও মুসলিম নেই। বলে আছে কি না তাহলে দেখবি। বলে হ্যাঁ। বলে প্রমাণ কর। বলে কি করে। বলে কি করে প্রমাণ করবো হুজুর। বলে রাস্তার ধারে, যেটা মেন রাস্তা, বেশি চালচল বেশি যানবাহন চলাফেরা করে, সেই রাস্তাতে একটা অপর পাশে বুড়িকে রেখে দিই, একটা বয়স্ক মহিলাকে সাজিয়ে বসিয়ে রেখে দিই। আর রাস্তার অপোজিট সাইডে ওই পারে একটা পানির ঘোড়া রেখে দিই, পানির ঘোড়া রেখে দিই, মাঝখানে ছেড়ে দে। তখন তো সিসি ক্যামেরা ছিল না। গোয়েন্দারা বিল্ডিং এর কোনায় কোনায় লুকিয়ে ছুপিয়ে দেখছে, রাস্তা দিয়ে লোক যায় আসে, আর এদিকে পারে বুড়ি খালি আল আকাশ, আমি পিপাসিত, আমাকে পানি পান করা, পানি পান করা, চেঁচাচ্ছি। কিন্তু রাস্তা দিয়ে মানুষ যায় আসে, কেউ কোনো গুরুত্ব দেয় না। হঠাৎ করে একটা নওজওয়ান যুবক ছেলে এসে দেখছে যেমনই বুড়িটা পানির জন্য পিপাসিত, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে পানি কোথায়। দেখছে রাস্তার ওই পারে পানির ঘোড়া, ওখান থেকে দৌড়িয়ে লাফ মেরে গিয়ে ওই পানির ঘোড়া থেকে পানি নিয়ে এসে রাস্তার এই পারে বুড়িটা ছিল বয়স্ক মহিলা, তাকে দিয়ে যেমন তার সামনে পানিটা পান করাতে গিয়েছে, আর গোয়েন্দার ছিল লুকিয়ে, খাপ করে এসে ছেলেটার একদম কলার ধরে নিয়েছে। চল রাজার দরবারে। কোথায় নিয়ে যাচ্ছ। বলে চল রাজার দরবারে। বলে কেন নিয়ে যাচ্ছ ভাই, কি দোষ করেছি। বলে তোর নাম কি। বলে আমার নাম অমুক। মানে যে নামটা বললো সেটা খ্রিস্টানের নাম, ইহুদির নাম। গোয়েন্দারা বলছে মিথ্যে বলছি, তুই লুকাচ্ছিস, তুই মুসলমান। বলে না আমি মুসলমান নই। এ বলছে না আমি মুসলমান নই, আর বলছে না তুই মুসলমান, মিথ্যে বলছি। বলছে না আমি মুসলমান নই। তোরে মুসলমান না মুসলমান নয়, চল রাজার দরবারে ফাইসালা হবে। টানতে টানতে ছেঁচড়াতে নিয়ে যেতে আছে। অবশেষে যুবকটা তখন গোয়েন্দাদের পায়ে ধরে বলছে, আচ্ছা বলো তো ভাই, তোমরা আমাকে নিয়ে যাচ্ছ, কি আমার কাজ তুমি আমাকে দেখলে আমি মুসলমান সেটা কেমন করে জানলে। বলে কিসের জন্য। বলে আচ্ছা বলো তো দেখি, আমার মাথায় টুপিও নেই, আমার শরীরে মুসলমানের লেবাস পর্যন্ত নেই, আমার মুখে নবীর সুন্নত দাড়িটাও নেই, আমি যেই নামটা বলেছি সেটাও তো ইহুদি খ্রিস্টানের নাম, তাহলে আমি যে মুসলমান এটা কেমন করে জানলে, আমি যে মুসলমান এটা কেমন করে তুমি নির্ণয় করলে। তখন গোয়েন্দারা বলছে শোন, তুই সব পরিবর্তন করেছি, নিজের আখলাক পরিবর্তন করতে পারিস নাই। বলে কি আখলাক বলো। বললে শোন, তোর শরীরে মুসলমানের ড্রেস, পাঞ্জাবি পায়জামা বা জুব্বা এসব তোর শরীরের মধ্যে নাই, তোর মাথায় নবীর সুন্নত টুপিও তোর মাথায় নাই, তুই যেই নামটা বলেছিস সেটাও ইহুদি খ্রিস্টানদের নাম, তোর মুখে দাড়িও নেই, তোর শরীরে মুসলমানের কোনো পরিচয় নেই, সব চেঞ্জ করে ফেলেছিস, কিন্তু একটা জিনিস চেঞ্জ করতে পারিস নাই। বলে কি সেটা বলো। বললে ওরে শোন, যে রাস্তার ধারে একটা অনাহারকে পানি পান করাতে পারে, একটা ক্ষুধার্তকে যে অন্ন দান করতে পারে, সে নবীর ফলোয়ার মুসলমান ছাড়া অন্য কেউ হতে পারে না। নবীর দিওয়ানা ছাড়া, মুসলমান ছাড়া অন্য কেউ হতে পারে না। এরই লেগেই বুঝতে পারলাম তুই মুসলমান, তো মুসলমানের একটা পরিচয় থাকবে আলাদা। হে মুসলমান, তোমাদের চরিত্রে কোন মোল্লার আখলাক নয়, তোমার চরিত্রে যদি আইডিয়াল মনে করতে হয়, তোমার চরিত্রকে যদি গঠন করতে হয়, কোন মোল্লার চরিত্রে নয়, রাসূলুল্লাহর চরিত্রকে যদি গঠন করতে পারো, যদি মানতে পারো, এখানেও কামিয়াবি হবে, ওখানেও জান্নাত পাবে।
কিন্তু আমরা কেমন মুসলমান? কোন জায়গায় মারামারি হলে কে তো মুসলমান। হ্যাঁ ভাই কি হচ্ছে না, খুব গন্ডগোল হচ্ছে। এমনি সিম্পল যদি কথা বলি, ধরুন অনেক রকম নিয়ম আছে, যেমন ধরি আপনাকে একটা বলে দিই, তাহলে বুঝতে পারবেন। যে নাচতে জানে আগান টানা হলেও পারে, সোজা হলেও পারে, কিন্তু শুধু আমাকে দেখলে হবে না, আমাকে একটা প্রোগ্রামের ব্যাপার থাকে না, আপনাদের দিকেও দেখতে হবে সবাইকে। মানে বক্তব্য যদি এমনি সিম্পল আমি কথা বলে যাই, ও যেমন তেমন আইসক্রিম বিক্রি করা হলে চলে যাবে, এতে কোনো যায় আসে না, বুঝলেন তো? বক্তব্যের মধ্যে একটা ব্যাপার থাকে, এমনি শুধু পড়ে যাই যে তাহলে কোনো ব্যাপার নেই, যে কোনো জায়গাতে চলে যাবে। কিন্তু একটা অন্যরকম ওয়াজ করতে গেলে হ্যাঁ মাইকটাও সেরকম দেখতে হয়, সব জিনিস সব রকম হয় না। তো যাকে কি বলবো, যা করছে করুক, আপনার এদিকে মন দিয়ে শুনুন তাহলে হবে। হ্যাঁ একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাহ বাহ বাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক সোনামুখী আমার। হ্যাঁ জি জি, আমার বুঝতে পারছেন তো কথা? একাধবার চেষ্টা বলছে না, আসলে আপনাকে বলি, একাধজনে ইশারা করছে, কেউ কতজনা বলছে হুজুর এই গজল বলিয়ে নাই বলিয়ে, কিন্তু কি করে বলবো? দেখেন গজলে বহুত ভাগ আছে, কেমন দেখুন, একটা ধর্ম এমনি কথা আছে, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। এটা একরকম হলো এক বক্তা, আর একটা মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। যে কোনো মাইকে চলে যাবে, কিন্তু আমাদের বলা একটু অন্য ধরনের, খুব উচ্চ র্যাঙ্কের, এরই জন্য সব মাইকে হয় না। মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। বেশক বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হচ্ছে ব্যাপার, যারা সিঙ্গার তারা বুঝে, সবাই বুঝবেন, এরই লেগে গন্ডগোলটা হয়। তাই বার করলো কি আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, ওই রকম মুসলমান হও, মুসলমানের মতন মুসলমান হও। কেমন মুসলমান দেখুন, মুসলমানের চরিত্রে কোন মোল্লার চরিত্র ফলো করলে হবে না। আমরা মুসলমানের যুবকরা একে ওকে রোল মডেল বানাই। হ্যাঁ রাস্তাতে দেখবেন ছেলে পেলে, আমাদের যুবক ছেলেরা যারা আছে, ইয়াং ছেলে, এদেরকে দেখে ভারী মায়া লাগে, খুবই মায়া লাগে আমাদের যুবক ছেলেদেরকে। দেশে কত অভাব পড়েছে বলেন, জামা কাপড় দেখেছেন ছেলে পেলের এত ছেঁড়া, চারিদিকে এত অভাব দেশে, বুঝলেন, সব দিকে ছেঁড়া, এখানে ছেটা, এখানে ফুটো, এখানে ফাটা। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক, বারবার আসবেন তাহলে মহব্বত বাড়বে। জি জি, কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন, আসলে নাত পড়া যে কোনো জিনিস, এগুলো হচ্ছে নবীর মানে সাহাবীর সুন্নাত। খুশি হয়ে কেউ নজরানা, কেউ বকশিশ হাদিয়া দেয়, এটা আমার রাসূলের সুন্নাত। আপনি লাখ টাকা দিয়েও কখনো কোনো আলিমের দাম দিতে পারবেন কি? কখনোই নয়। যেটা দিই সামান্য একটা হাদিয়া, আর এইসব জিনিস এগুলো পানিতে পড়ে। আল্লাহ আমাদের সকলের দান ধ্যানে এবং আমাদের রুজি রোজগারে, টাকা পয়সায় আল্লাহ যেন বরকত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন তাহলে হবে। এবার করলো কি, আমরা ফলো করি কাকে? চিন্তা করতে পেরেছেন, দুনিয়ার হিরোদেরকে, কিন্তু ফলো করতে যাকে দরকার ছিল আমরা তাকেই চিনলাম না। অথচ বেধর্মী গায়ের মুসলিমরা তারা পর্যন্ত কত সুন্দর কথা আমার নবীর ব্যাপারে, আমার নবীকে কতটা ফলো করে, নবীকে কতটা মানে, কিন্তু আমরা মুসলমান ছিলাম না। চিন্তা করে দেখুন, যখন এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে আসছিলেন, কোথায়? মক্কায়। বাস টুকু মনে রাখবেন, মক্কা নগরে আসছিলেন। এমন সময় মক্কায় যখন প্রবেশ করবে, রাস্তায় যেতে যেতে সন্ধ্যে লেগে গেল, আর সামনে মরুভূমির পথ। নবী আমার বললেন, ও আমার সাহাবারা, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ গো, ফিদাকা বিয়া উম্মি, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যান। হুজুর কি বলছেন? বলে শোনো, এখন তো রাত্রি হয়ে গেল, এখন আর রাত্রি বেলা কেউ কোথাও যেয়ে লাভ নেই, এখানে একটা তাবু গাড়ো। তাবু বোঝেন তো আপনারা? জি জি জি। তাবু টাঙাও, এখানে রাত্রিটা বিশ্রাম নাও, আরাম করো, সকাল যখন হবে আমরা ফজরের নামাজ পড়ে সবাই মিলে বেরিয়ে পড়বো। বলে ঠিক আছে হুজুর, তাই হবে। নবীর কথা সাহাবীরা কি অমান্য করবে? না না হুজুর চলে যখন যাওয়া যাবে, তা তো নয়। আরে মুসলমান তো তারাই মৃত্যু মানুষের মতন, মরা মানুষকে গরম পানি দিয়েই গোসল দিলে বাকি, আর ঠান্ডা পানি দিয়ে গোসল দিলে বাকি, ও যেমন কিছু বলতে পারে না। মুসলমান ওই রকম হতে হবে। আল্লাহর হুকুম যখন চলে আসবে মাথা পেতে মেনে নিতে হবে, ওই নিজের অজুহাত চলবে না। সুন্নতের নাম করে তো টুটি থেকে ভুটি অবধি খেয়ে নিলে, পেট ভরে খাওয়া দেওয়ার পরেও আবার দেখছি কি করছে লাস্টে বেলা জানেন, পায়েস এনে দিয়েছে, তো পায়েসটাকেও খেয়ে দিল। বলছে মিষ্টি খাওয়ার পরে মিষ্টি জিনিস খাওয়ানো অবি সুন্নত, পায়েসও ছেড়ে দিল। রসমালাই দিয়েছে মিষ্টি, ওটাকেও ছাড়লো।
কিন্তু খাবার শুরুতে যে বিসমিল্লাহ বলতে হয় ও সুন্নত মনে নাই, শেষে এই সুন্নত গুলো এগুলো মনে আছে। তো ওই রকম তোমার নিজের স্বার্থ মোতাবিক কাজ করলে হবে না, হ্যাঁ, কিছু মানবো কিছু মানবো না এরকম করলে হবে না। তাই আবার করলেনটা কি, নবীর কথা শোনা মাত্রই সাহাবায়ে কেরামরা আমার করলেন কি, মাথা পেতে মেনে নিলেন, সঙ্গে সঙ্গে তাবু গাড়তে আরম্ভ করলেন। কি সাহাবী বলছে না আমি আগে দেখি, আমি আগে তাড়াতাড়ি কাজ সারবো, ও সাহাবী দেখছে আমি আগে কাজ সারবো, মানে কম্পিটিশন। ওনারা নেকিতে কম্পিটিশন করতো, আমরা কম্পিটিশন করি কি দুনিয়াবি ক্ষেত্রে। ওর যদি দুতলা হয় তো আমি চারতলা কি করে করবো, ওর যদি দু চাকা হয় তো আমি চার চাকা কি করে করবো। কিন্তু না, নেকির মধ্যে তখনকার মুসলমান কেমন ছিল, সাহাবায়ে কেরামরা আমার নেকি কে কত বেশি নেকি করতে পারে, এই তাদের কম্পিটিশন ছিল। আর আমাদের এখন কম্পিটিশন হচ্ছে কি জানেন, ভোট দেওয়ার সময় ফজরের নামাজ পড়ি একজন আসছে যে আর ওই ওযুতে আর বাড়ি যাব না, একদম ডাইরেক্ট ভোটটা দিয়েই বাড়ি যাব, আমার নেতাকে ভোট দিয়েই বাড়ি যাব। যেমন এসেছে ভাবছে আমি প্রথম, দেখছি একজনা বসে আছে স্কুলে, বলে তুই কি করছিস, বলে আমি তাহাজ্জুদ পড়ি বসে আছি এখানে ভোট দিয়ে। এই তো হচ্ছে ব্যাপার, বুঝলেন মুসলমান। কিন্তু চিন্তা করুন তারা কেমন নেকির কাজের জন্য কম্পিটিশন করতো। সাহাবায়ে কেরামরা আমার মাথা পেতে মেনে নিলেন, নবীর কথা শোনা মাত্র তাবু গাড়তে আরম্ভ করলেন। এ বলছে আমি আগে গাড়বো, ও বলছে আমি আগে কাজ করব, কে কারো আগে করতে পারে, এই বলে তাবু টাঙানোর কাজ আরম্ভ হয়ে গেল। এর জন্য গুরু নানক বলে শোনো, ওম অন্তিম মহারিষি উচ্চালম পধারিত পূর্বেশ্বমী, ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ পধারিত ভূমণ্ডলী হেমাংশু পঠোদয়া হেরি চর্চো ওমকারা করুলামা। পৃথিবীর বুকে হে বৎসরা, হে মানুষেরা, তোমরা ভালো করে মন দিয়ে শোনো, দুনিয়ার বুকে যদি সাকসেসফুলের জন্য নানান জনা নানান জায়গায় দৌড়ে বেড়াচ্ছ, মনে করছো কামিয়াব কি করে হব, সাফল্য কি করে হব, দুনিয়ার মানুষের কাছে নাম কি করে কামাবো, সম্মান কি করে হবে, এর জন্য যেখানে খুশি দৌড়ে বেড়াচ্ছ। কিন্তু জেনে রাখো দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াতে এবং মরার পরে স্বর্গে যদি মনে করো সাফল্য হব, কোন মোল্লার কথা শুনে লাভ নেই। ওম অন্তিম মহারিষি উচ্চালম পধারিত পূর্বেষ্টমী, ওম নমস্তুতে নমো নমঃ। পৃথিবীর বুকে হে বৎসরা, ওই যে অন্তিম মহারিষি যখন জন্মগ্রহণ করবে, ওই নবী মুস্তাফা উনার ডাকে যদি সাড়া দিতে পারো, উনার আদর্শকে যদি ফলো করতে পারো, সব জায়গায় লাভবান হবে জেনে রাখো। আর যদি উনাকে বাদ দিয়ে নিজের মন মতন চলো, তাহলে জেনে রাখো এখানেও বরবাদ হবে, ওখানেও বরবাদ হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে ইসারাত, নারে ইসারাত, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। তাই জেনে রাখো ওই মহামানবের চর্চা করতে হবে। কেমন নবীর চর্চা একটু মন দিয়ে শুনুন। আহারে কেমন নবীর চর্চা, বলছে শোনো, ও মেহেরি চর্চা নমো নমঃ। পৃথিবীর বুকে যদি মনে করো তোমার সম্মান দুনিয়ার লোকে গাইবে, যদি তুমি মনে করো আমার নাম আমায় মরে যাওয়ার পরেও আমার গুণগান লোকের মুখের মুখে হবে, তাহলে জেনে রাখো হেরি চর্চা নমো নমঃ। ওই যে মহামানবের যদি চর্চা করতে পারো, জিকির করতে পারো, দুনিয়ার মানুষ তোমার সম্মান করবে, দুনিয়ার মানুষ তোমার চর্চা করবে। আমরা যে নবীর চর্চা করি, নবীর গুণগান করে বেড়াই জালসাই জালসাই, এতে নবীর সম্মান বাড়ে না, বরং নবীর গুণগান গেয়ে আমরা নিজেদের সম্মান বাড়িয়ে নিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নিজের সম্মান কামিয়ে নিই। তাই বলছে শোনো, যদি কামিয়াবি পেতে চাও ওই মহামানবের চর্চা করো। এখানে একটা কথা বলি, হিন্দু হয়ে গায়ের মুসলিম হয়ে তারা বলছে যত বেশি বেশি পারো ওই মহামানবের চর্চা করো। আর আমরা চর্চা যখন করছি, আমাদের মতন টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা ইবাটা বলছে অত করে কি লাভ, চর্চা করে কি হবে। নবী দিবসের অনুষ্ঠান করব বলে করা যাবে না, মহরম করব বলে এটা করা যাবে না, বলে চাল্লিশা করব বলে এটা করা যাবে না। সবই কি না, তো সবই বেদাত, সব বেদাত, বুঝলে। এটা শিরক, ওটা বেদাত, এটা বেদাত, ওটা বেদাত করে সব জিনিসে আমরা মানে শুধু ছাড়খেড় করি। এটা বেদাত আর ওটা বেদাত করে। মন দিয়ে শুনুন, বরসাতি ব্যাংক কিছু আছে যারা বর্ষার সময় বছরে একবার উঠে, তো তেমনি কিছু বয়কট গ্যাং আছে, যখন আমাদের যেই সিজন আসবে তখন ওরা উঠে পড়ে, লেগে পড়ে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না। আচ্ছা বলুন তো দেখি, বলে কেন, বলে নবী সাহাবীরা কি করেছিল, এটা কি করা যাবে।
ইনশাআল্লাহ হ্যাঁ পড়বো, অসুবিধা নেই। ডিগ্রি সেটিং করে দাও মাধব, ডিগ্রি সেটিং করে দাও। হ্যালো 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 লাস্ট হ্যালো চেক হ্যালো 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 মাশাআল্লাহ। যাই হোক, তো কথা হচ্ছে কি, হ্যাঁ বুঝতে পারছেন, তাহলে হবে, ভুল বুঝছেন। সাউন্ড একটু বাড়িয়ে দাও। হ্যাঁ হ্যাঁ একটুই বাড়ান সাউন্ড, আর একটু আমি বারবার বলেছিলাম প্রথম থেকে। হ্যালো চেক হ্যালো, হ্যাঁ যেন আওয়াজ না টেনে নেয় সেরকম দেখুন, অসুবিধা নেই। ওরে আমরা ওরকম বলবি নয়, আপনাদের খারাপ করবো না শোনা, আগে বহুত ইউনিট কেটেছি ফাটিয়েছি, এটা আরো দেখছি বেকার ফাটিয়ে লাভ না। শুধু মাইক ম্যানের ক্ষতি দরকার না। এখন ওই জন্য অতটাই করি না, একদম সিম্পল করে দিয়েছি, খালি বেকার হয়ে আমাকে তো দেখতে হবে। হ্যাঁ হ্যালো চেক। তো যাই হোক, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জি মাশাআল্লাহ। তাই এবার গুরু নানক বলে, পৃথিবীর বুকে কামিয়াবি আর সাফল্য হতে গেলে কোন মোল্লার চর্চা করে লাভ নেই। কার চর্চা করবে? ওই রাসূলুল্লাহর চর্চা করবে। কিন্তু দুঃখ লাগে একটা, বেধর্মী গায়ের মুসলিম বলছে নবীর চর্চা করো, আর মুসলমান হয়ে যদি বলে নবীর চর্চা করা যাবে না, এতে মেজাজ গরম হয় কি হবে না? মেজাজ অটোমেটিক গরম হবে, বুঝলেন? বলে নবীর চর্চা করা যাবে না, বলে কেন? বলে সাহাবীরা কি এটা কি করা করেছিল? এটা কি কোনো হাদিস আছে? তবে তোকে কে বলেছে যে হাদিসে যেটা নাই সেটা যদি করি তাহলেই গুনাহ হবে? কে বলেছে তোকে? সব জিনিস দলিলের প্রয়োজন হয়নি, এক সেকেন্ডের জন্য মেনে নিলাম যে কেউ করেনি, ওর কথাতে মেনে নিলাম। আচ্ছা বলুন তো দেখি, যুদ্ধের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ারা সাহাবা এমন একটা এত বড় চুল রেখেছিলেন যে মাথার চুল পায়ে থেকে যাচ্ছে, মানে যুদ্ধে পাগড়ি তাকে খুলে রেখেছে, যেমনই পাগড়ি খুলে রেখেছে চুলটা বেরিয়ে গেছে, এত বড় চুল যে পায়ে থেকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সাহাবারা পাশে টুকতে লেগেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, আচ্ছা ভাই তুমি এত বড় বেদাত করছো? বলে কি? বলে কি তুমি নবীর হাদিস পড়ো নাই, জানো না? বলে কি? বলে আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো পুরুষের চুল মহিলার চাইতে লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়, ওই পুরুষের উপরে আল্লাহ লানত বর্ষিত হবে, আর তুমি এত বড় চুল রেখেছো। আহারে সাহাবী আমার কান্না করতে লাগলেন, চোখ দিয়ে পানি ঝরছে, বললে শোনো ভাই আমি সবই জানি নবী কি বলেছেন। বলে তাহলে জানার পরে এত লম্বা চুল কেন রেখেছো? আমার সাহাবী বলছে শোনো, আমি নবী মুস্তাফার কাছে গিয়েছিলাম, আমি সালাম করতে, সালামের নজরানা দিতে, যখন সালাম করলাম, সালাম করার পরে আমার নবী মুস্তাফা নিজের পবিত্র হাত মুবারক আমার মাথায় বুলিয়ে দিলেন। হাতটা যখন আমার মাথায় বুলিয়ে দিলেন, এবার করলাম কি, আমি মনে মনে ইরাদা করে নিলাম যেই মাথায় নবীর হাত লেগেছে ওই চুল কেটে আমি গাটারে ফেলবো না। জেনে রাখো যেদিন থেকে নবীর হাত আমার মাথায় লেগেছে সেই দিন থেকে আজ অবধি আমার চুলে কোনোদিন কাঁচি লাগাই না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, রে তাকবীর, নারে সালাত, নারে সালাত, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। তাই বোঝা গেল সব জিনিস ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন হয় না। এটা কোথায় আছে আর ওটা কোথায় আছে এই বলে সব জায়গায় দলিলের প্রয়োজন হয় না। যখন জালসা করতে যাচ্ছ, রাত্রে বেলায় জালসা করে 12টা 1টার সময় বাড়ি ঢুকছো, বউ যখন বলছে মৌলানা অনেক দেরি করে দিলে, এসো আমার কাছে এসো, তখন কি বলো যে দাঁড়াও বিবি আগে হাদিস দেখি। রাত 2টার সময় বউয়ের কাছে যাওয়া যাবে কি যাবে না, তখন তো হাদিস দেখো না, ডাইরেক্ট ঝাঁপিয়ে পড়ো। আর নবীর মিলাদের সময় তোমাদেরকে দলিলের প্রয়োজন হয়, তার মানে বোঝা যাবে তোমার লেভেল একরকম আছে কিন্তু ভেতরে প্রোডাক্ট ভালো না।
বুঝলেন তো? তাই জেনে রাখো, ওই নবীর চর্চা করো, সব জায়গায় তোমরা লাভবান হবে, কামিয়াবি হবে। তাই নবীর কথা মেনে চলো। ওম গুরু মূর্তি ভক্তি পূর্ণম পূজতনম, বনে জলে জঙ্গলে যেখানেই থাকো না কেন, ভক্তি সহকারে ওই মহান গুরুর যদি নাম জপতে পারো, সব সমস্যার সমাধান হবে, সব পরিত্রাণ থেকে তুমি মুক্তি পাবে হে বৎসরা। তাই জেনে রাখো, যারাই নবীর কথা শুনেছে, যারাই মহামানবের আলোচনা করেছে, তারাই দুনিয়া এবং আখিরাতে ধন্য হয়েছে। তাই আমার সাহাবায়ে কেরাম নবীর কথা শোনা মাত্র আর এক সেকেন্ড দেরি করলেন না, তাবু গাড়তে আরম্ভ করলেন। তাবু যখন টাঙানো হয়ে গেল, নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেছিলেন তাবু টাঙাতে, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার কি করব বলুন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কি করব বলুন? আহা, কি করতে হবে? আমার নবী বললেন, শোনো, এখন রাত্রিটা তাঁবুর ভিতরে আরাম করতে হবে। সবাই পরস্পর তাঁবুর ভিতরে ঢুকতে লেগেছে। আমার নবী দুজনকে দাঁড় করিয়ে দিলে, দুজনকে দাঁড় করিয়ে দিলে, এই তোমরা দুজন দাঁড়াও। একটার নাম হচ্ছে হযরত আম্মার বিন ইয়াসির, আর একজনের নাম হযরত আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবীকে দাঁড় করিয়ে দিলেন, তোমরা দাঁড়াও। বলে হুজুর, বলে সবাই ঘুমলে হবে না, যেহেতু এখানে কাফেররা আশেপাশে, নতুন এলাকা, আশেপাশে কাফেরদের আক্রমণের ভয় থাকতে পারে, বিপদ সংকেত রয়েছে, অতএব তোমরা সবাই ঘুমলে হবে না, সবাই ঘুমলে হবে না, তাঁবুর বাইরে তোমরা দুজনে দাঁড়িয়ে পাহারা দিবে। বলে ঠিক আছে হুজুর, তাই তাই। বুঝলেন? সত্যি কথা বলতে কি জানেন তো, দুঃখের বিষয় হচ্ছে একটাই, যে এইরকম পরিবেশে আমাদের প্রোগ্রাম হয় না। হ্যাঁ, আপনারা জানেন, ইন্টারনেটে দেখেছেন যে সমস্ত আমাদের মাহফিল হয়, হাজার নয় লক্ষাধিক লোকের সমাবেশ থাকে, যারা দূরের লোক তাদেরকে পর্দা করে দেওয়া হয়, তাতে এরকম জ্ঞান হয় না। কিন্তু আপনাদের সামান্য কয়েকটা লোকে এত জ্ঞান মনোযোগ সহকারে নিজে শুনুন না শুনুন, কিন্তু লোকদের শুনতে সুবিধে দিন। মানুষ কষ্ট করে দূর থেকে এসেছে, খাবার জন্য নয়, ও তো বাড়িতেও খেতে পারে, বুঝেছেন? কিন্তু কিছু আল্লাহ রাসূলের বাণী শুনতে দিন, আর আজকে দরকার রয়েছে। এই যে দেশের পরিস্থিতি আমাদের চলছে, তো এরই লেগে বলছি, শোনা মুখে একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে হবে। একবার মুহাব্বতে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। अल्लाहु अकबर। मोमिन तो आके देख शखावत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। सुभानअल्लाह, सुभानअल्लाह। ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में, जो घर दे के हिफाजते इस्लाम कर गए, जो घर दे के हिफाजते इस्लाम कर गए, ओ सो रहे हैं चैन से जन्नत की गोद में, ओ सो रहे हैं चैन से जन्नत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। सुभानअल्लाह, सुभानअल्लाह। বলছে শোনাও, আমার নবী মুস্তাফা সাহাবী দুজনকে নিযুক্ত করলেন, বলে সবাই ঘুমোবে, তোমরা দুজন ঘুমোবে না। বলে ঠিক আছে হুজুর। নবীর কথা শোনা মাত্র সাহাবাগণ সবাই তাঁবুর ভেতরে আরাম ফরমাতে আছেন, আর এই দুজন সাহাবা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে আছে, দুজন দাঁড়িয়ে পাহারা দিতে আছে। এবার করলো কি, দুইজনে দাঁড়িয়ে পাহারা দিতে আছে, কিছুক্ষণের মধ্যে দুজনের মধ্যে যুক্তি পরামর্শ করলেন। বলে কি? একজন বলছেন, আচ্ছা বলো তো ভাই। বলে কি বলো? বলে নবী আমাদের পাহারা দিতে বলেছেন, এখানে আশেপাশে দেখছি না কোনো কাফেরের ভয়, কোন হিংস্র পশুর ভয় দেখছি না, কোন বিপদ সংকেত দেখছি না, তো পাহারা যখন দিতে বলেছেন, পাহারা তো আমরা দেব, এক কাজ করলে কেমন হয়? বলে কি? বলে এক কাজ করো, আমি এখন পাহারা দিচ্ছি, তুমি এখন ঘুমো, অর্ধেক রাত্রি যখন হয়ে যাবে তখন তোমাকে জাগিয়ে দিব, তুমি তখন গার্ড দেবে, তখন আমি গিয়ে ঘুমাবো। কেমন হয় বলো তো? রাত্রিটা দুজন মিলে ভাগ করলে কেমন হয়? আমি অর্ধেক রাত্রি পাহারা দিব, তুমি অর্ধেক রাত্রি পাহারা দিবে। বলে হ্যাঁ, এ তো খুবই ভালো জিনিস, এ তো খুবই ভালো জানিস, তাহলে আমাদের রাত জাগরণও হবে, আমাদের পাহারা দেওয়া হবে, রাত জাগরণও হবে, পাহারা দেওয়া হবে। দুজনেই কিন্তু যুক্তি করে বলে হ্যাঁ, এটা খুবই ভালো কথা।
এবার করলো কি, দুজন মিলে রাত্রিটাকে ভাগ করে নিলেন। অবশেষে হলোটা কি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এবার প্যারা সাহাবা একজন আরাম ফরমাতে আছেন, আর একজন বাইরে দাঁড়িয়ে তাঁবুর ভিতরের বাইরে দাঁড়িয়ে উনি পাহারা দিচ্ছেন, আর আকাশের দিকে তাকিয়ে আছে। মরুভূমিতে তাঁবু টাঙানো আছে, বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন, আর উপর দিকে তাকাচ্ছেন, আকাশের দিকে চিন্তা করছেন কোরআনের কথা। কোরআনে আল্লাহ বলেছেন, দুনিয়ার যত সৃষ্টি রয়েছে, মানুষ রয়েছে, এরা সবাই ক্ষতির মধ্যে আছে। বলে কেমন ক্ষতি? বললে শোনো, দুনিয়ার বুকে যারা তোমরা রয়েছো সবাই ক্ষতিগ্রস্ত আছো। বলে আল্লাহ কেমন ক্ষতি? আল্লাহ বলেন, তোমার মেয়ের বিয়ে দিতে গিয়ে বিয়ে ভেঙে গেল, মন খারাপ করিও না, তোমার কোনো ক্ষতি হয় নাই। তোমার চাকরি দিতে গিয়ে চাকরি ক্যান্সেল হয়ে গেল, মন খারাপ করবে না, তোমার কোনো ক্ষতি হয় নাই। তোমার যদি প্যারালাইসিস হয়ে যায়, বাড়িতে বিছানায় পড়ে আছো, কাজ কাম করতে পারছো না, আল্লাহ বলেন মন খারাপ করবে না, তোমার কোনো ক্ষতি হয় নাই। তাহলে ক্ষতি কাকে বলে? আমার আল্লাহ বলে, বান্দারে, সবচাইতে ক্ষতিগ্রস্ত হলো তারা যারা দিনের পর দিন নিজের সময়কে ব্যয় করে দিল, দিনের পর দিন সময় নষ্ট করে দিল। সময় যাচ্ছে, দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, দিনের পর দিন সময় চলে যাচ্ছে। জেনে রাখো, ধন দৌলত হারিয়ে গেলে, মেহনত করলে আবার ফেরত আসে। ইলম কালাম যদি চলে যায়, পরিশ্রম করলে পরে আবার ফেরত আসে। কিন্তু জেনে রাখো, যেই সময়টা চলে যাবে, হাজারো মাথা ঠুকলে পরে ওই সময় কখনো না মিলবে। পাবেন কি ওই সময়? কখনো পাবেন না। এই যে আমাদের এই যে 2023 চলে গেল, নাকি দেখি আর ফেরত পাবে? 2024 মুসলমানের ছেলেরা সেলিব্রেট করছে 5 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার। ওকে যদি বলেন কবে তোর হ্যাপি নিউ ইয়ার কবে, ও বেটা জানে না। বৈশাখ আছে বাঙালির জন্য, ইংরেজদের 5 জানুয়ারি, তুই মুসলমান, তোর হ্যাপি নিউ ইয়ার কবে? আজকে তো 5 জানুয়ারি। কত যে কুকীর্তি হচ্ছে কাল থেকে। কত জায়গায় হবে পিকনিক করতে, যেখানে সেখানে গাড়ি ভাড়া করে যাচ্ছে। আর ভাড়া করে কি ভাবছে, নাচ গজল, ওই বক্সে গজল জালসা শোনাচ্ছে না, দিনকা চিকা। মানে যে যা পারে ডিজে আর হোন্ডাতে ব্যস্ত। খালি তোদের মরুবে কেউ, খালি বলিস যে কি করবো, তখন বলবি সেদিনকে হোন্ডা বাজাস তাহলে হবে, সেদিনকেও ডিজে বাজাস তাহলে হবে। এই হচ্ছে ব্যাপার। যা ইচ্ছে তাই যে 5 জানুয়ারিতে বলে কি, হুজুর, মানুষের বেশিরভাগ ভ্রান্ত ধারণা যে এই দিনকে যদি প্রথম দিন, বছরের প্রথম দিন যদি এনজয় করো, সারা বছর এনজয় হবে। দেখো তাহলে আমার আজকে বছরের প্রথম দিন জালসা হলো, তাহলে আমার সারা বছরই হবে নাকি? তাহলে কাল থেকে মানে বাড়ি যাওয়াই হবে না মনে হয়। হাই রে, কে বলেছে মুসলমান তোমার প্রথম জানুয়ারি, তোমার হ্যাপি নিউ ইয়ার কবে বলেন তো? আমাদের মুসলমানদের প্রথম মাস কোনটা? মুহররম মাস। জিলহজ শেষ, কুরবানি শেষ, তারপরে মুহররম হচ্ছে নতুন বছর, বছরের নতুন মাস। এই মুসলমান জানে না, এরা জানবে না, তখন কিছু করে না। ঈদিকে খুব সমস্যা, বাবা রে বাবা, ঈদিক সিদিক করে। আমি নিজের দেখেছি কথা জানি, মুহররম করে বাপরে বাপ বলছে হ্যাপি নিউ ইয়ারের দিন মসজিদে ইশার নামাজ চলছে, আর পিকনিক করে গান বাজাতে বাজাতে চলে আসে। জিজ্ঞাসা যদি বাইরে এসে যাই, কথা কথা তোর হুঁশ নাই যে রাস্তা মসজিদে আযান চলছে, নামাজ চলছে, জামার পে এরকম গান বাজিয়ে যাচ্ছি তোরা? ভুল হয়ে গেছে। তবে বছরকার দিন তো আজকে এনজয় করবো না তো কবে করবো? আজ এনজয় করলে সারা বছর এনজয় যাবে। তার বাবাকে সময় লিখে দিয়েছে, দুদিন পর হলো না, আল্লাহর কি কুদরত। বলেও ছিলাম যে আল্লাহ তুমি এদের সময় ভালোই দিয়ে দিয়েছে, আর অন্তর থেকে যদি কোনো কথা বেরিয়ে যায় এটা আল্লাহ বরদাস্ত করে। এই লেগে কাউরি বদদুয়া নিতে হয় না, দোয়া নিতে শিখো। এবার করলো কি, যাই হোক, 2 দিন গেল, 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, 3 দিনকে দিনের রাধার ঘাট, যে খাগড়াই থেকে রাধার ঘাট, বুঝলেন, জায়গায় এমন অ্যাক্সিডেন্ট হলো। এবার করলো কি, যখন 18 কি 19 যাই হোক, এবার যেমন অ্যাক্সিডেন্ট হলো, ওর বাপও পর্যন্ত ছুটতে পারে না। আর অন্য ছেলে হয়তো ঘুরে পালিয়েছে, পকেটে যখন দেখছে যে রে ওকে যে তেল আনতে পাঠিয়েছে, পয়সা আছে আর মোবাইল ভরা আছে, ওই দেখে চিনেছিল, বেল চেতে করেছে, কি বলে জোরে তাদের জানাজা করতে বলে। এবার যে বলছিল সারা বছর এনজয় হবে, বছরে প্রথম দিন করলে তো এখন এনজয় করতে গেল, বুঝলে? ওর বাবা তখন কথা বলছিল, খুব ভালো, কত ভালো ছিল সেটা তো ভালোই জানতাম,
বুঝলে? আচ্ছা বলুন, এই সমস্ত ছেলে, এই সমস্ত মানুষদের জন্য অন্তর থেকে দোয়া বের হবে, দিল থেকে দোয়া বের হবে। আমি বলবো রব্বানা যালামনা, আল্লাহ কবুল করে না। আল্লাহ বলবে মৌলভী রে, তোর বুদাম না পাক দোয়া কবুল হবে না। হ্যাঁ, তুই তো বিপদে পড়ে দোয়া করছিস, টাকার লেগে দোয়া করছিস তুই। আমি বলবো আল্লাহ ওকে জান্নাতে ধুয়ে দাও, জান্নাতুল ফেরদাউস দান করো। ফেরেশতারা বলবে আল্লাহ যে মৌলভী জান্নাত জান্নাত করছে আর কি বাপের জান্নাত, একে কি জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছো? ফেরেশতারা বলবে মাওলানা আগে তুই আগে তোকে দেখবো তারপরে ওদেরকে দেখবো। বুঝলে? বিপদে পড়ে তখন আমাদের কাছে দোয়া চাইছো, ওতে কি লাভ হবে? হ্যাঁ, বলে হুন্ডা বাজাচ্ছ, কিসে বাজাচ্ছ? বাড়ির ভিতরে ওর বাপ মারা গিয়েছে, তখন বলছে হুজুর কি করতে হবে? বলে কি করতে হবে আমার জানাই তো আছে, ডিজে বাজাও, ঘন্টা বাজাও। বলে না হুজুর, বলে সেদিন যে বার ছিল, বলে ও তো হুজুর বোনের বিয়ে ছিল তাই। তো বোনের বিয়ে ছিল তখন বাজাতে হবে, মরার সময় বাজাতে হয় না, এটা তোকে কে বলেছে? কোনো হাদিস আছে না কোনো মৌলভী বলেছে? হ্যাঁ, বলে না হুজুর কি করবো, একটা দিন বছরকার দিন কি একটাই তো দিন, বোনের বিয়ের দিন একটা দিন ছেলে পেলে আনন্দ করবে না তো কবে করবে? তবে তোর বাপ যেদিন মেরেছে ওটাও তো একটাই দিন, তোর বাপ কি রোজ রোজ মরবে নাকি? অথচ একদিনের ব্যাপার, বাজা ডিজে বাজা। বুঝলে? এই তোর হুঁশি নয় যে আজকে যে আঙ্গিনাতে মস্তানি করছো, আগামী দুদিন পরে 1 ঘন্টা পরে কি হতে পারে ও খেয়াল তোমার নেই? তোমার আখিরাত আছে, এদিকে তোমার হুঁশি নয় যে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তোমাকে সময় দিয়েছে আল্লাহ ছেলে খেলামু করার জন্য নয়, বল ব্যবহার করছো, হাওয়া বাতাস ব্যবহার করছো, এর জন্য যেমন বীজ দিতে হয়, আল্লাহর অক্সিজেন ব্যবহার করছো, সূর্যের আলো ব্যবহার করছো, আল্লাহকে বিল লাগে না, কিন্তু পাই পাই হিসাব দিতে হবে। কত মিনিট কত সেকেন্ড দুনিয়াতে কাটিয়েছো আর কত সেকেন্ড খারাপ কাজে কাটিয়েছো, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ছেলে খেলামু পেয়েছো বলে হুজুর খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ফেরেশতা বলে শুধু একবার মরো, কি শাখা শেখ সেদিন বুঝবে, তোমার ফুর্তি বের করে দেবে। ফুর্তি করার লাগি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে তোমাকে। এরা ভাবছে আমরা মরবই না, তো ফেরেশতা মরার 3 মাস আগে হয়তো কানে কানে মনে হয় বলে যাবে যে ভাই তোকে লিবর এবার রেডি হ। জি আমরা এরকমই ভাবি, বড় দুঃখ লাগে। আল্লাহ আপনাকে আবার এবার করলো কি, আমরা ভাবি যে আমরা মরবই না, কিন্তু কেমন তারা চিন্তা করে এরকম করলে হবে না বাবা। দিনের পর দিন সময়কে নষ্ট করে দিলে হবে না। আজকে যে রাতটা পেয়েছে এই রাতটা যদি চলে যায়, আগামী কাল যে আপনি পাবেন এর কোনো গ্যারান্টি আছে? দেশের যা ষড়যন্ত্র করছে মানুষ, এই যে 2024 আজকে 5 জানুয়ারি হলো, হ্যাঁ আচ্ছা বলুন আল্লাহর কাছে এই দোয়া করুন, আল্লাহ 2023 কত ইবাদত করতে পারলাম না পারলাম কিছু জানি না, কিন্তু 2024 হলো মানে আমার জীবন থেকে একটা বছর কমে গেল, আমার আয়ু কমে গেল। আল্লাহ তুমি আমাকে এই তৌফিক দাও যে 2023 যা করেছি 24 যেন ভালোভাবে তোমার ইবাদত করতে পারি, ঈমানদার হতে পারি, পরেজগার হতে পারি, আর ঈমান নিয়ে যেন মরতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই দোয়া করবে, কিন্তু এই দোয়া লাই বলে এনজয় বম ফাটাফাটি চরকি বম ফাটাচ্ছে, এরকম করলে হবে? আল্লাহর দরবারে জবাব দিতে হয় ভাই। তাই এবার করলো কি, যেই সময় চলে যায় ওটা আর ফেরত কখনো আসে না। তাই জেনে রাখো বেঁচে থাকতে সময়ের মূল্য দিতে শেখো। তাই আমার সাহাবী তাঁবুর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, আল্লাহ এই যে রাত্রি জেগে জেগে পাহারা দিচ্ছি, এই রাতটা যদি চলে যায় তাহলে আমার জীবনের যদি এটাই শেষ রাত্রি থাকে, আগামী কাল তো আর রাত্রি ফেরত পাবো না, আমি মরে গেলে আর রাত পাবো না, সময় পাবো না। ওগো রব্বুল আলামিন এমনেও রাত জাগতে হবে, এমনেও রাত জাগতে হবে, পাহারা যখন আমাকে দিতে হবে তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে রাত কেটে লাভ নেই। এর চাইতে ভালো আল্লাহ তোমার ইবাদত দিয়ে পুরো রাতটাই কাটিয়ে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে চিন্তা করতে পেরেছে যে আমলেও রাত্রি যখন জেগেই কাটাতে হবে তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে রাত কাটাবো কেন? তার মানে আল্লাহর ইবাদত দিয়ে রাতটা কাটাবো।